নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কি বলবো, ওয়েদারটা অনেক খারাপ, কিন্তু তারপরেও তিন ভাই একসঙ্গে বেরিয়ে যাচ্ছি। দেখুন দুজন কিন্তু একেবারে রেডি একদম শিকারে যাওয়ার জন্য। আজকে রাত 2-3 ভাইতে করবো বান্দরামতি। কারেন্ট জালও নেওয়া হয়েছে, খেওলা জালও নেওয়া হয়েছে, আর অ্যাকচুয়ালি আমরা ডুঙ্গি আমাকে সব উপরে উঠানো হয়েছে আজকে। ডুঙ্গির ফাউন্ডেশন মানে যে জায়গা বসানো থাকে মেশিনটা, এই যে মেশিনের ফাউন্ডেশন এই যে পাশে রয়েছে, ওই যে খুলে ঠুলে নিয়ে এসেছে। এইগুলি কিন্তু সব খোলা হয়ে গেছে, পুরনগুলো এখন নতুনটা লাগানো হচ্ছে। তো আমরাও যাই, বাবা বলো কাকারা সবাই কাজ করছে, আমরাও গিয়ে দেখি। আর আমরা যেটির পাশেই থাকি। আর জালও পাশে আশেপাশেই দেবো। উপর থেকে প্রকাশদের ঘরের কাকা আজকে নৌকা উপরে তুলে রেখে আসছে। প্ল্যানটা ছিল যে যাওয়ার সকালবেলা, তো সকালবেলা বৃষ্টি ছিল, তো ওয়েদার এমনিতেই খারাপ, সেই জন্য বাবা যাইয়া উড়ে দিছে। বাস আমরা তারপরে এখন বাজে কাটা, সূর্য কোথায় মাথার উপরে উঠছে। চলো তাহলে, তো আজকে দেখাচ্ছি সবকিছুই। যেটা রয়েছে ডুঙ্গি বানাচ্ছে না, তো ডুঙ্গি কিরম ভাবে বানাচ্ছে। এই বাড়ি হাট চিরা বাড়ি দিয়েছি মালিক, বাড়ি দিয়েছি মালিক। তো চলো বেশি দেরি না করে বের হয়ে যাই। চালা 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 চলো। আমরা কিন্তু জেটিতে পৌঁছে গেছি, আর আমাদের নৌকার কাজ আবার চলছে। ইঞ্জিনটা দেখুন খুলে একেবারে উপরে রাখা। আমরা দিই হাওয়ার উপরে, জল দিয়ে অনেক উপরে। উপরে একটা মাছ দিয়ে দে না, খুব জোর কিন্তু বৃষ্টি আসছে, আর যার কারণে এখন নৌকার কাজ বন্ধ করে সবাই ঘরের ভিতর চলে গেছে। আকাশ, আজ আমাদের সৌভাগ্য যে আমরা যাইনি, যদি যেতাম তাহলে দেখুন আকাশের অবস্থা কি। আর বর্ষা কম হবে, তারপরে নৌকার কাজ আবার শুরু হবে, কারণ এইখানে বিদ্যুতেরও দরকার আছে। তো লাইনগুলি সব গুটিয়ে নিয়ে এখন ঘরের ভিতরে সবাই বসছে। তো আমরা দেরি না করে বেরিয়ে যাচ্ছি। 3 ভাই ছিলাম সঙ্গে, এখন আরেক ভাই জয়েন হলো, তো এখন যাব একসঙ্গে 4 জন।
প্রকাশ ভাই নৌকা নিয়ে আসছে। যেটুকু ঝোলে চলতেছে বুঝিস। অন্ধকার দিনে, অন্ধকারই বলা যায়, কারণ চারিদিকে সূর্যের তো কোনো খোঁজ নেই, লাগছে জানি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তারপরেও আমরা বেরিয়ে যাচ্ছি। দাঁড়া ওদের উঠতে দিন, গেছে ও, গেছে গেছে গেছে। তো আজকে কিন্তু এই ওটা কি এত ওজন? নৌকা নিয়ে, হয়তো বালির জন্য টান ছোট নৌকা, কারণ বড় নৌকা দুটাই আমাদের রিপেয়ারে আছে, যার কারণে ছোট নৌকা নিয়ে যেতে হচ্ছে। আর বড় নৌকা নিয়ে বেশি বাইরেও যাওয়া যাবে না, ওয়েদারের যা অবস্থা। আর সামনে একটা ডুঙ্গি হয়েছে, লাইন উঠাচ্ছে। লাইন না, ওই কটা মাছ ভিজে গেছি, তারপর আবার ওরা ধরে দেখো দেই কেমন লাগে মেজাজটা। আজকে চারিদিকে একেবারে অন্ধকার লাগে, জানি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা, মুখ দেখা যায় না, মানে ওয়েদার এত খারাপ, এক একজনের মুখ দেখা যাচ্ছে না। এটা ওই যে আমাকে ডুঙ্গি। আমাদের ছোট নৌকা কিন্তু ওই যে, অনেক লোকে বলেন যে মহেশদা তোমরা একটা নতুন নৌকা বানাচ্ছিলে, সেটা কিন্তু যেমন চেয়েছিলাম তেমন হয়নি, তো আবার পরে দেখবো আর একটা বানানোর। তো যাই এবার আগের দিকে গিয়ে দেখি কি করা যায়। আমরাও বেরিয়েছি আর বর্ষারও আগমন হলো, দেখি কতক্ষণে শুরু হয়। ঝিরিঝিরি পড়া শুরু হয়ে গেছে। কোন সময় শেষ হয়? না এখনো সেরকম শুরু হয়নি, কিন্তু এখনই শুরু হবে। বাইরে হাসে তোরে দিকে দেখ। আজ নৌকার স্পিড এই থাকবে। না না, এখন একটু স্পিড বেশি থাকতো, আসার সময় কম হবে তো। বর্ষা কিন্তু শুরু হলো জোর করে, আর আমরা সবাই ঘুঘুর মতো ভিজছি আর কি। আসার আগেই কইছি ভাই যাওয়া লাগবে না, সব জেটির পাশেই ফেলাই চুপচাপ বসে থাকি। আমরা মাছ ধরতে আসবো আর বর্ষা হবে না, এটা তো হতেই পারে না। তো আমরাও বেরিয়েছি আর বর্ষাও শুরু হলো। কপালে লেয়া না, কপালে লেয়া আছে। আমরা আসলে বর্ষা হবেই, সে ব্যাট জালে যাই, বসি হতে যাই, যা করতে যাই। ওই বরাবর হবে। ওই ওর না ওটা বইটা বাবু, এদিকে এদিকে বইটা বা তো আজকে নতুন নতুন লোক আর কি নৌকা চালিয়ে আমাদের নিয়ে যাবে। বাহ, দারুন দারুন। ও ডুঙ্গি কোন দিকে ঘোরে? নৌকা কিন্তু ঘুরে গেছে অন্যদিকে। তো জায়গায় পৌঁছাই আর কি, মোটামুটি পৌঁছে গেছি। আজ এইভাবেই পৌঁছাবো জায়গায়। ভালো হইতো না, মাছ তো বেরিয়েছে। আমরা কিন্তু আজকে এই জায়গা দিয়ে মাছ ধরবো, তো সবাই তার জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। আয় আরো জোরে আয়, অসুবিধা নেই। ও তো বৃষ্টি বেশি হলো না, মাছে টের পাবে না যে জাল পড়তেছে। বৃষ্টি হওয়াটাও ভালো। এই গাছটা ভেঙে পড়েছে, দেখুন গাছটা কিন্তু ওই উপরে, গাছের আগা ভেঙে নিচে পড়েছে। মাথা না ভাই, ওই জায়গা দিতে মধ্যে ওই যে একটা জাইল রয়েছে, বুঝছিস? তো এইখান থেকে জাল ফেলা শুরু করব। এইখান থেকে টেনে আমরা উপরের যে জালটা দেখা যাচ্ছে ওইখানে নিয়ে শেষ করব। জল কিন্তু আমাদের যেমন দরকার তেমনই আছে। আজ আরো শুকানো লাগতো, আর একটু শুকান লাগবে। গোন যদি আরো 2 দিন পরে আসতাম আরো বেটার হতো। ঠিক আছে না, জল কিন্তু দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, জলটা দাঁড়ানো, মানে জল কোনো স্পিড নেই। তো এইখান থেকে শুরু করে আগে শুরু করি ফেলা, না এই যে কারণে শুরু করি, তারপর দেখাচ্ছি। জাল ফেলা কিন্তু এখান থেকে শুরু করলাম। বেশি ডিপ দিয়ে দিবি না, আমি একটু পাশে নিই, পরে টাইমে দিবি, ঠিক আছে? ডুঙ্গিতে একটু পাই দিবি না, সেরকম গাড্ডা না, গাড্ডা নেই না, আর তো ধার দিয়ে নিলে এত ভালো ওটা। ধার দিয়ে নেওয়া লাগবে। দাঁড়া আমি পাইল করে নিয়ে গেছি। ঝাল দিয়ে দূরে রহিস। ডুঙ্গিটা আমার ভালো লাগে, তোদের হবে না। না না, এরকম পাশ দিয়ে গেলেই হবে। পাতা তো বাঁচবে মনে হয়। পাতা তো ভাজবি। পাতা তো বাসা শুরু হয়ে গেছে। এটুক ঠিক আছে, এটুক ঠিক আছে, পরে টাইমে দিবি গাড়ি। টান লাগবে না, তাও করুক।
জাল কিন্তু আমরা এখানে শেষ করব, আমাদের সম্পূর্ণ জাল শেষ হয়নি। আর পরেশ ভাই বলছে আজকেও জানি একটু এক্সেল বাজে। হ্যাঁ এক্সেল তো একটা বাদ দিই, আর কোনো ভেজাল নাই ভাই, এক্সেল একটা বাদ দিই হবে একদম। এবার আর আস্তে আস্তে কথা বলে লাভ নেই, কারণ আমাদের যে টার্গেট ছিল সেটাকে ঘেরা হয়ে গেছে। হয়েছে, চলো বেরো। না, এর এত নালার পাশে বললা থাকতে না। হ্যাঁ তুই তো কইছিলি তোর এবার ডোজ দিছিল, মনে নাই? ও তো ভুল ভবিষ্যৎ থাকে, আমার মতো মানুষ পাই মাঝে মধ্যে। সে তো আমরাও জানি, কি বেরা সবাই ওর দর্শন সবাই পায়। ও তো হবেই। এই যে নতুন কথা কি পয়লা পিছনে এখন এর ভিতরে নৌকা নিয়ে ঢুকবো, ঢুকে প্রকাশ ভাই শুরু করবে খেলা। ময়দাই পেশে তুই আগে যাবি? ওই পেশেই চল, হয় আমার আগা লাগবে তো। চলো তো আগে মাথায় পৌঁছাই, হুম। তারপরে আসতেছি ময়দানে, খেলা খেলা হয়ে যাবে। জাল কিন্তু পুরোপুরি ঘেরা হয়ে গেছে এই পাশে। হয়ে গেছে, ঝাইলের পাশ দিয়ে রয়েছে এক পিঠে, তাহলে এইসব জায়গায় দেখি মাছ একদম লাইন দিয়ে পড়ে গেছে, কিন্তু জাল ডুববে গেছে কেন? মাছ কি পড়ে গেছে না গাড্ডায় বরাবর যে দাঁড়াইছে? দেখ এই কোনাটায় ঢুয়া। এখন শুরু হবে খেলা। ইয়েস, গাছ গাছ ভাঙিয়ে ফেলা সব। আরামসে আরামসে আরে বাস ভাষা বসা একদম সরাই দে হিলাইয়া। ওরে আমায় নলায় পইরে না যাই, গপাত গপাত করে বাঁচবে সে না সেদিনের মতো না, সেদিন কিনা যেরকম রুসা পাইছিলাম জল ছেড়বে। জাল ফাল জানি খেয়ে লেগে যাবে। জালের নিয়ে অনেক ঢিলা হয়ে গেছে রে, অনেক ঢিলে হয়ে গেছে না? টানতে গেছিলাম জাল দেয়নি, জালের মধ্যে ঢুই। ঠিক আছে দেখা যাক যা আছে কপালে। রাইতে ডুঙ্গিটা ভেঙে দিস না। আরে ডুঙ্গি ভাঙবে কোথায় গিয়া? ঠিক আছে ডুবা, এদিকে নে এদিকে নে এদিকে নে, ভিতরে নে ভিতরে নে। এই পাশে কিন্তু আমাদের জাল ডুবে গেছে, জানি না কত ডিপটা অনেক বেশি হবে। গানটা তো নাই, গাড্ডা নেই? পাশে এসে গপাত করে না এই পাশে ঝাইলের ভেন তো ঝাইলের পাশে গাড্ডা নাই, সেই কইছে মাছ বাই করে না কাঁকড়া? কাকড়া রড দিছি কেবল। ও, সামনেটা দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। আসো ময়দানে। হ্যাঁ সব ওই জেলে গেছে, বালিটা কিছু ছোড়ো একটু, পিডেন দেওয়া যায় না, একটু লম্বা লাগতো না? লম্বা লাগবে ভাইরা। ভাইরা কত আর ঘরের ভিতরে ডিকে বই দেখছি, আর ঘরে দিয়ে থাকি মেলা দিন দিয়ে, মানে প্ল্যান করতেছি যে মেলা দিন দিয়ে খালি ডুঙ্গিতে যাই আর দেখি, মেশিন ডুঙ্গিতে গেলেই খালি দেখি ভাই যেটা পিডেন দেবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হয় না আজকে হলো। দেখা যাক আজকে, কিন্তু জালটাই না, জাল তো এই সিধে রয়েছে, এই যে একদম পাশে পাশেই না, হুম, তো হয়তো মাছ পড়া দরকার। কিন্তু জালের ডুববে গেছে কেন? কই জাল নাই কোনে গেল? হঠাৎ গাড্ডা কিন্তু এই চল চল চল। তাহলে ডুবা মাছ বাঁচবে, ভাষাটা বাঁচবে না।
জাল দেখা যায় না। যদি কেউ একটা পিজন দেবে প্রকাশ ভাই আজকে সব মাছ তাড়িয়ে ফেলবে, সব সব বাইরে যাবে, কোনো ভেজাল নাই, সব বেরিয়ে যাবে না। একদম আসো ময়দানে শুরু। হয় পৌঁছে গেলাম, কিন্তু এইখানে আমরা যেখানে জাল শেষ করেছিলাম। দেখা যাক এখন রেজাল্টের পালা। রেজাল্ট কি হয় কি জানি। মাছটা এত সময় পিজন দেওয়ার সাথে দুই একটা বাজা লাগবে, বাজা লাগতো, আওয়াজ তো পাওয়া লাগতো। হ্যাঁ নাই কিছু করার নাই। বর্ষা কিন্তু আবার জোর করছে। মাথা দিয়ে টানতি বইডে আবু, হ্যাঁ বইডে আবু মাথা দিয়ে টানতি। মাথা দিয়ে টানলে উঠে রাখতে হবে দলা করে, পরে ছাড়ান লাগবে তো। তার পিছন দিয়ে উঠে কি একবারে ছাড়বে কেমন, ওই সেম ম্যাটার। ওই বসে বা এনে দে আমাদের দে বইডাটা দে। কয় প্যাচ দিছিলি? 2 পেস। আমি যাই এবার এই পাশে, মাছ ময়দা ওই এ কি কই মাছ বাজলেই ঠিক আছে, সাথে সাথে উঠে কাঁচা খাই নিবে আগে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আগে বাজুক। হ্যাঁ আজকে যদি তুমি না খাই না তারপরে কইস। দেখা যাক হুম। যদি নাই পারিস। আর কি কই শোন না, ক এদিকে দেখ ঠোকরাটা ঘুরা। কবি না। না, কিছু না থাক পেরে মাছ। তো পরেশ ভাই জাল তোলা শুরু করেছে। মাছ আসো মাছ, এই ঝাইলের দিকেই মাছ বাজবে। হাওয়ায় ঠেলে হাওয়ায় ঠেলে হাওয়ায় ঠেলে। দাঁড়া 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 ওরকম দাঁড়া। কি করতেছিস তুই? মাছ কই? সামনের দিকে টান, পিছনে রাখতে পেশাল পেছাবে না, তুই এদিকে ডাইন পাশ এই পাশ দিয়ে টান। জালের বেশি টাইনে জমা করে নিছি। ঠিক আছে, এবার এখন মাথাটা ঘুরেই নে, অসুবিধা নাই। হ্যাঁ হয়েছে, এবার টান সামনে দিয়ে। আমি খালি তারই বাজাবো। বৃষ্টিও জোর হলো, কিচ্ছু করার নেই। মাছ যদি না পড়ে, বৃষ্টির মধ্যে ভেজতে ভেজতে আইছি। আরে মাছ পড়বে না এরকম কি হইতে পারে? হ্যাঁ? তুই যাইস কিসের জন্য? আরে যাই না, ঠেলে হাওয়া। হ্যাঁ হাওয়ায় ঠেলে। যত ধারে থাকবা তত গাছ আরো ছাড়াবে না, সেসব বুঝবেন। জানি না, বর্ষায় মানে ওরা সাইকেল সাইডে রিল্যাক্সে ঘুরতেছিল। কি বাজবে কিছু? না এমন অব্দি কিছু তো বাজে নেই। আমি এসেছি তার জন্য। না না এমন এমন কিছু না, এমন কিছু না। অবশ্যই যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে। আরে না ওরকম না না, ঠিক আছে ও চলবে। কিন্তু এই ঝাইলের পাশে তো পড়া লাগতো। বিতান পরে না, এই ঝাইলের কত ভিতরে ডুঙ্গি রাখতে পারতেছিস না। আরে আমি টাইনে রাখতেছি, তুই আয় দেশ কেন? মাথা সবসময় বাইরের দিকে রাখতে, এরকম ব্যাকা করে রাখ ডুঙ্গি। আরে তা ওদিকে ঝাইল, আমি যদি ঝাইলের ভিতরে ডুবাই দিই কেমনি হবে? ঝাইল থেকে মনে হয় 2 মিটার বাইরে। হ্যাঁ ওই বাইরে যে সময় বাইরে গেছে সেই সময় করতেছি বাইরে। একটা মাছের সন্ধান নেই কিন্তু। কপালটাই ফুটাই। না না ফুডা তো ওইতে দেওয়া যাবে না, এত বৃষ্টিতে ভেজতেছি কি খালি খালি।
জাল তো একদম নতুন। একদম নতুন না, নতুন জালই তো, নতুন জাল বানাইছি তো আমরা। কই কই জলে কই মাছ কই? এই অন্ধকার দিনের ভিতরে কি বৃষ্টিতে ভেজা কি খালি খালি না হয়ে যায়? আরে হবে না না হবে না, যা আছে কপালে। কপাল বানাতে হয়। এই একটা তো পর মান সম্মানটা ডুবেস না। সম্মান গাড়ি বইছি খালি আরে তুই মাছ তো মেলা ভাই। মেলা না, এই ঝাইলটা যেরকম ডুঙ্গিতে যাওয়ার সময় দেখতাম না, অনেক মাছ অনেক মাছ। আজকে মনের আশা পূরণ হয়েছে। হয়ে গেছে, আর আবো না, আমি আর কি দেবো না জল। বলে এই ঝালে মাছ ভরা থাকে। ঝাইলে মাঝে মধ্যে দেখা যায় মাছ। হাওয়াও ছেড়েছে মোটামুটি, ঠিক আছে, এরপর এই ভিতরেই এই ভিতরেই হাওয়া লাগছে। মানে বাইরের সমুদ্রের অবস্থা কিন্তু অনেক খারাপ, এইখানে বসেই বোঝা যাচ্ছে। পরে না তো এইখানেই কি বলবো, মাছ যখনই পড়বে অবশ্যই দেখাচ্ছি। তো আমাদের জাল কিন্তু শেষ, আর এই যে হচ্ছে আমাদের মাছ। কই মাছ, কই মাছ না মানে মায়া মাছ। এই হচ্ছে মাছ, বাহ দারুন দারুন। হ্যাঁ ওই তো বড়টা বড়তে 1 কেজি। 1 কেজি না দাদা মাছটা ছাড়াই নেই প্রকাশ, হ্যাঁ বাড়িতে এটা ভাতা খাবি। এই যে মাছ, এই দাঁড়া দাঁড়া। না একেবারে ফাঁকা যায়নি, বলা যায় না যে একেবারে ফাঁকা গেল। মাছ হয়েছে অবশ্যই, হোক ছোট বা বড়, মাছ তো মাছ। তো জাল এখানে শেষ, এখন অন্য আরেক জায়গায় গিয়ে ফেলবো। বেশি দূরে যাবো না আর, এই জায়গাটার উপর অনেক আশা করে আসছিলাম, চলো আশাটা নিরাশ হয়ে গেল। ওগা কি করবা? যাই কোন দিকে যাবো? চল সেটির দিকে। এই হচ্ছে মাছ, বাহ দারুন দারুন। ও জেতা থাকলে হেলাই দে। জেতা থাকলে তো সাইড দিতাম, কিন্তু জেতা নাই তো, সারা যাবে না হাতে জেতা। তো যাই উপরের দিকে, তারপরে গিয়ে দেখি আরেক জায়গায় ফেলি। বন্ধুরা আমরা কিন্তু ভিজছি কি বলবো, একেবারে কাউয়ার মতো, যে আরেক ভাষায় কাক বলে। আর পিছনে দেখুন পরেশ ভাই নৌকা চালাচ্ছে। আমি বলো জালটা খাইলাম উঠাইলাম, সামনে ওই একটা শুয়ে রয়েছে, আর এইদিকে সব ভিজছে আর কি। প্রকাশ ভাই দেখুন শুয়ে আছে। আসো ময়দানে, বৃষ্টির ভিতরে যত আওয়াজ করবা চিল্লাবা তত ঠান্ডা কম লাগবে। তাই তুমি নাচো। নামতে ডুবিতে পড়ে গেলে তারপরে ডুবিয়ে খাই গেলে তারপরে তো বাড়িতে কমানে আমাদের সাথে যাই না। বৃষ্টি কিন্তু খুব জোর করলো আর কি, তো জায়গায় পৌঁছে জোর করছে, হাওয়াও জোর করছে, তার জন্য বেশি ঠান্ডা লাগতেছে। আমরা ভিজে কিন্তু নৌকা ঘাটে এসে আবার জাল ফেলা শুরু করলাম। একটু দূরে গিয়ে তো কোনো লাভ হলো না, তো দেখি এখন এইখানে কি লাভ হয়। এইখানে নর্মালি যখনই আমরা নৌকা এসে রাখি তখন কিন্তু মাছ দেখা যায়, তো আজ দেখা যাক না কি হয়। তো পরেশ ভাই শুরু করলো। সত্যি সত্যি একটা কথা যেন কয় না, বাড়ি দেশকেরা কইয়েছিলাম দেশকেরা বান্দরান্তি করবো বাইকে, তো আজকেরা সাইড বাই হয়ে গেলাম। সেই হচ্ছে পাশে সবার নৌকা রাখা, আমরা আজকে নৌকা ঘিরছি। জাল কিন্তু আমরা ওইখান থেকে শুরু করেছি, আর এত দূর অব্দি চলে আসছি, দেখি কত দূর অব্দি যায়। এখন অনেক দূর অব্দি পৌঁছাবে। আমাদের জাল কিন্তু এখানেই শেষ, আর সামনে ওই দূরে জেঠি দেখা যাচ্ছে, তো এইখানেই বেঁধে দেবো। তারপরে উপরে গিয়ে একটু বসি, একটু ওয়েট করব। এখন আর বেশি এর আগে যেমন করেছিলাম তেমন আর করবো না। হ্যাঁ এটাকে বলা হয় সারা খেও। ওই দিক দিয়ে জাল ওরকমই করে, মাঝখানটা গিট আছে। হ্যাঁ
গাটা বেশি নাই, চলাই দেবে, অসুবিধা হবে না। নিয়ে একবার পিছনে টানি। বেশ শব্দ পায়। তো আমরা কিন্তু এই জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, আর এখানেই বেঁধে দিলে হয়। একটু সাইড থেকে একটু বানাও। আসো আসো আসো, ঠান্ডা লাগে। ঠান্ডা তো লাগবেই, লাগে লাগে কি। আন্টি একটু চুলা চুলে আগুন ঠাগুন ধরাই দাও, একটু আগুন পড়ি। হয়। তো জাল দেওয়া শেষ, এবার যাই উপরে। এবার গিয়ে একটু ওই ঘরের ভিতরে বসি। আমাদের জাল দেওয়া শেষ, বর্ষাটাও কিন্তু কম হয়েছে। জালটা সারাই তো। বর্ষাটা কিন্তু আগে থেকে একটু কম হলো, কারণ আমাদের জাল দেওয়াটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, জাল দেওয়া শেষ হয়ে গেছে না, সেজন্য। বন্ধুরা, যা বর্ষা শুরু হয়েছে মনে হয় না যে আর কম হবে। তো এখন পরেশ ভাই আর এই বাপ্পা ভাই কিন্তু এখন বেরিয়ে যাবে, এদের অনেক ঠান্ডা লেগে গেছে। আমি মাছ ধরছি। পরেশ ভাই মাছও ধরেছে, আরো ভিজেছে এতক্ষণ, তার জন্য আরো বেশি ঠান্ডা লেগেছে। কই মাছ ভাই? এত ঠান্ডায় খাওয়া যাবে না। কই মাছ? মাছ তো আজকে যা হচ্ছে বর্ষায়, ওরে বাবা, দিদি অনেক মাছ। কি চিংড়ি পাঁচশা, চিংড়ি পাঁচশা বাড়ি দিয়ে গরমা গরম ভাজা হবে না? সবার কিন্তু অবস্থা খারাপ। তো এবার আমরা দুজন থাকবো, আর দুই ভাই, একজন বাইকে রেডি রয়েছে, আর একজন নতুন এক্সপিরিয়েন্স, তো তাই বেশি আর কি ঠান্ডা লেগে গেছে, তাই বলছে দাদা আমি যাই বাড়ি। তো ঠিক আছে, যাও আমরা মাছটা ধরে নিয়ে আসি। তো বন্ধুরা, বর্ষার আর শেষ নেই, আর অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু বর্ষা আর কমছে না। তো আর দেরি করব না, মাছ যা হয় হবে। যাই এবার জালের কাছে, যা আছে কপালে অবশ্যই পাবো, আর যদি না থাকে তাহলে আর পেলাম না। প্রথমবার যেমন কিছু পাইনি, আর এইবারও না পেলেও চলবে, কিন্তু ঠান্ডা খুব লাগছে। হ্যাঁ, প্রকাশ ভাইকে দেখুন, চল চল চল। মেইন কথা কি না, আজকের দিনে অনেক ঠান্ডা, অনেক বেশি লাগতেছে, অনেক অনেক বেশি। এরকম ঠান্ডা আমাকে কোনদিন লাগে না। আর একটা কথা কি, জানি না কিরকম মাছ পাবো কিনা, সেটা জানি না। সবাই একটু দেখে নিও, চলো চলো মাছ চলো, একটু কম পাই তো যা পাবো না পাবো। হ্যাঁ, ওই যেরকম কথায় কয় না, সবসময় যেরকম কইতাম, যা আছে কপালে সেটা কথা বলে, আজকে সত্যি সত্যি সেইটাই হইতেছে। এবার জাল উঠে খেতে পারে দিকে যাবো, প্ল্যান সেরকমই। জাল তোলা শুরু করলাম, দেখি আজকে এই বর্ষার ভিতরে কি হয় কপালে। খাওয়ার মাছটা হলেই হবে, আর কিছু চাই না, আর কিছু লাগবে না, খালি খাওয়াটা হইলেই হবে। হ্যাঁ, কারণ এই বর্ষায় কেউ যায় না মাছ ধরতে, আর আমরা কবে যাব তার কোনো ঠিক নেই। তো এখন যার জন্য আমরা কিন্তু দেখিয়ে দিলাম, হ্যাঁ, প্রথমে একবার এক্সপেরিয়েন্স তো হয়ে গেছে, একটা ভালো জায়গায় তো কিছু হয়নি, আর এখন যেখানে দিই না সেইখানে আজকে দেওয়া হলো। কোনোদিন দিই না এইসব জায়গা, কোনোদিন আমরা আজ পর্যন্ত কোনোদিন জাল ফেলাই নেই, কিন্তু আজকে খাওয়ার মাছটা হলেই হবে। আজকে না খাবার ডাকি 8-10টা পলই হবে, 500 মাছ। তো জাল তোলা হচ্ছে, দেখি কি আছে ভাগ্যে। একটু জলদি করা লাগবে মনে হয়। ঝড় জল কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু বর্ষার জন্য জল এখন অব্দি নিচের দিকে যাচ্ছে তেমন দেখাচ্ছে, কিন্তু রিয়েল যদি দেখা হয় তাহলে ঝড় জল কিন্তু শুরু হয়ে গেছে। তো প্রকাশ ভাই জাল তুলুক, আমি তো কাঁপছি। নরমালি আমরা জালের এত দূর অব্দি টানা শুরু করলে মাছ একটা দুটো দেখা যায়, দুটো সাইডে তো দেখাই যাবে। আজকে ভাগ্যে কি আছে কে জানে, কি আছে কি না আছে কপালে সেরা কথা বলে। টানতে থাও, ময়দানে আসো, খেলা আজকে জমছে, জমে একেবারে ক্ষীর। এক্সেল পরেরটা একটা এক্সেল পলেই হবে। আসো আসো ময়দানে আসো। ডবল সাউন্ড শোনা যায় রে, ডবল সাউন্ড তো শোনা যাবে, চারিদিকে সাইলেন্ট হয়ে রয়েছে তো।
বর্ষায় খালি ঝিরঝির করতেছে, তাছাড়া অন্য কোনো শব্দ নেই কিন্তু। দেখুন চারিপাশে একেবারে সাইলেন্ট। আর আমাদের যেটি এই টাইমে কিন্তু ভরা থাকে মানুষ মাছ কেনার জন্য, আজকে কিন্তু একেবারে ফাঁকা। ডুঙ্গি যায় না তো ফাঁকা থাকবে না? ডুঙ্গি মাছ ধরতে কেউ যায়নি। একটা এক্সেল পর আর কিছু লাগবে না। খালি একটা কাঁকড়া যদি এক্সেল পড়ে যায় না, আর কিচ্ছু দরকারই নেই। জাল একেবারে ফাঁকা, একদম একটা মাছ পায় না। মাছ একদম নাই বললে ভুল হবে অবশ্যই। যদি বলা হয় যে আন্দামান নিকোবরে মাছ নেই, এই তো একটা কি, এই তো মাছ। আসো ময়দানে ময়দানে, এই যে মাছ, এই যে মাছ, আইয়া পড়ো এই আইয়া যে ধরো মাছ। দেই, এই যে মাছ। সবাইকে মাছ নাই, এই যে মাছ। ঠিক আছে, এটা বাদ দিয়ে মানে পাশে থুইলাম। পাশে তুই দে, টাইনে নে আগে। একটা মাছ আর একটা পর, দুই ভাই গিয়ে জানি এখন গিয়েই একেবারে গোটা গোটা ভাজা খাওয়া যায়। যা ঠান্ডায় ভিজলাম, একটা গরম গরম মাছ ভাজা হবে, বাহ মজা এসে যাবে একদম। ওই জালে একটা মায়া মাছ পেয়েছিলাম, আর এই জালে একটা, ওটা কি ডান্ডুস? ডান্ডুস হবে হবে আর হবে, হলেই হবে। জাল কিন্তু ওইখানে শেষ, আর প্রকাশ বলতে হবে। দেখা যাক এখনো কি হবে। হয়। ওই কোনাটায় মাছ পড়বে তো, কোনাটায় জম্বে মাছ পড়বে না? হ্যাঁ, ওই কোনাটায় মাছ না পড়লে এরকম হবেই না যে মাছ পড়বে না। জাল একদম জাল এমন 98% ফাঁকা হয় না। আমরা আজকে দূরে যাইনি যে ওয়েদার খারাপ, ওয়েদার রিপোর্টটা দেখেই যে বাইরের দিকে যাওয়া যাবে না। কাল গিয়ে যা ভিজলাম তাতে আজকে আর যাইনি, কিন্তু আজকে বাড়ির পাশে মাছ ধরবো। হ্যাঁ, জেটির পাশে বাড়ির পাশে আজকে মাছ ধরবো, ইরাটা জেটিতে সেই সব পেলাম। নরমালি আমরা যখন নৌকা নিয়ে আসি, আমাদের নৌকার পাশে অনেক মাছ দেখা যায়। অনেক মাছ দেখা যায়, এইটাই সত্যি কথা। তো আজকে সেই ধারণা নিয়ে জাল দিয়েছি যে হ্যাঁ, যতগুলি মাছ দেখা যায় অতগুলি পেলেই হবে, বেশি মাছের দরকার নেই। বেড়া ঢুকছি 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 ঢুকছি, হ্যাঁ, ঢুকে যাও, আমি ঢুকছি টান টান। আমি ঢুকছি তো জাল কিন্তু আমাদের শেষের দিকে, কি শেষ হয়ে গেছে? এখনো হয় নাই, এখনই এখনো মনে বিশেষ আছে একটা মাছ যদি পরে। এখনই পরে মাছ। আমি কিন্তু কাঁপছি, জানি না ভিডিও কাঁপছে কিনা। ঠান্ডা কিন্তু অনেকই লাগছে ভাই। ঠান্ডা খালি গল্প না, অনেক মানে অনেক ঠান্ডা। বেশি। মানে মেইন কথা কি না, বৃষ্টি হইলে পরে কোনো অসুবিধা হয় না। আজকে বৃষ্টির ভিতরে যে সময় হাওয়া হয়, শীতল শীতল হাওয়া ছিল। মাছ সব কোথায় গেছে কে জানে। এই জালে লাস্টে এই যে মাছ কই পরে নাই। বেশ, জাল উঠে গেল, আমি ধরি। একটু রুখা, হ্যাঁ রুখাই। কোন দিকে বাইঙ্গে সুইটে পইরে যায় নাকি? কাপানি কোপানি ভালোই হলো। এইবার আমাকে আজকে জাল এক্সপেরিয়েন্সটা উড়ানো দারুণ। শেষ, কিন্তু আজকে এরকম মানে কি না, আমরা মাছ যাতে আসতে পারে এরকম কোনোদিন হয় না, কিন্তু আজকে হয়, আজকে আজকে হয়েছে। হয়ে গেছে। কেন কি সবাই যেরকম কয় না, বড়কে কথা শুনি না তারপরে চলতে হয়। তো আমরা তো ছোট বড় মানুষ, আমরা তো মানে ছোট মোটো এরকম ভাবে ইয়ে করি ওই করি। আমাদের দুটো নৌকা ওয়েদার দেখে বাপ কাকারা সব নৌকা উপরে তুলে দিয়েছে যে এখন মাছও হবে না, সিজনটা কিন্তু ভালো না, হ্যাঁ, সিজনটায় weather মাছ ভালো হবে না, ওয়েদার ভালো না, মাছ হবে না। হ্যাঁ, আমাদের হ্যাঁ। হবে, আমরা পাবো। আমরা পাবো। এই সত্যি সত্যি এটা আমরা না মেলা পাইছি, এত পাইছি মেলা? আর কি কব। এই যে মাছ পাইছি, হ্যাঁ, ওই একটা মাছ এই যে পাইছি, মাছ। আর কিছু করার নাই। তো সেজন্য বাপ কাকে মানে সবসময় কথাবার্তা শুনতে হয়, বড়কে কথা শুনে তারপরে যাইতে হয়। আজকে আমরা যাব নৌকা নিয়ে। কাকা সকালবেলা এসেই, আমাদের নৌকাটা রিপেয়ারে আছে, তো প্রকাশ ভাইদের নৌকাটা ছিল ফ্রি, আজকে আমরা যাব। কাকা সকালে এসে ওয়েদার দেখে নৌকাটা তুলে দিয়েছে, আর বলেছে যে তোদের যেতে হবে না, মাছ হবে না, যা ওয়েদার তাতে কিছুই হবে না। কিন্তু আমাদের মন মানে না, তো না আমরা যাব, তো তাই আসলাম, আর মাছ আজ অনেক পেলাম। তো অনেক প্রকাশ ভাই, পাইছি মানে অনেক পাইছি মানে অনেক, সে তো দেখতেই পারতেছো। সে মানে কি না, শায়দ আমাকে ব্যাগ একটা যে নিয়ে আইছি ওই ব্যাগটায় ধরবে না, সে ব্যাগটা পরে যা নিয়ে চলে গেছে। কইছিল ব্যাগ রাখা লাগবে না, ধরবে না, তার জন্য তো নিচে হ্যাঁ, গেছে। তাহলে তোমরা সবাই যারা ভিডিও দেখতেছো সবাই একটা ব্যাগ নিয়ে এসো ছোট ছোট, তো সবার ব্যাগে ভরে ভরে দিয়ে দেবো, কেটে কেটে পিস করে দেবো। পিস করে কি সবাই ভরে ভরে দিয়ে দেবো। তো আসো, তো এইবার আমাকে জাল টাল হয়ে গেল কমপ্লিট, উঠানো মেলা মাছ পাইছি ভরপুর। এখন মাছটা তো জাল দিয়ে সারাইতে হবে। আমরা সারাই। তো
ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, আর যদি আপনারা নতুন হন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের 1 লাখের কাছাকাছি আছি আমরা। আর ঠান্ডা খুব লাগছে দুই ভাইয়ের, আর বর্ষা আবার শুরু হলো। আমরা বেশি না দেরি না করে এখন বাড়ির দিকে যাব, কাঁপাকাঁপি না করে এখন বাড়ির দিকে যাই, গিয়ে চাদরের নিচে ঢুকি, একটু বডিটা গরম করতে হবে। তো যাই এবার বাড়ির দিকে, তো দেখা হবে আবার, ওয়েদারটা একটু ঠিক হোক তারপরে, বা যে কোনো সময় অবশ্যই দেখা হচ্ছে। তো সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আজকের ভিডিও এই জায়গায় যাই না, কথাবার্তা মানে বেউলি পড়ে এদিক ওদিকে বাড়ি খেয়েছে, মানে ঠান্ডা এরকম কাঁপতেছি, মানে এরকম ঠান্ডা কোনো সময় লাগে না, আজকে গুগুর মতো এরকম ই করতেছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি, তাই তো? হ্যাঁ, তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি, আবার দেখা হচ্ছে এটা পরে নতুন ভিডিওতে। চলো আসো, ময়দানে খেলা হবে পরের ভিডিওতে, আসো, টাটা। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে দেখিয়ে ভিডিও শুরু করি আজকে সেখানে দেখিয়ে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে, সবসময় ভালো থাকবেন।